লাইফে সকলকে স্বাগত জানাই। আজ যাবো একটা বার্থডে পার্টিতে, তো চলো রেডি হয়ে নি। একদম রেডি হয়ে গেছি আমি। আর আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই লুকের ভিডিওটা শর্টসে খুব তাড়াতাড়ি আসছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। আর এই যে আমার মেয়েকেও একদম রেডি করে দিচ্ছি। দেখো আমার মেয়ের মেকআপটা কেমন হয়েছে আগে বলো। ভালো, খুব ভালো। দেখতেই তো পেলে একদম রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে কথা বলছি। আর ফাইনালি দেখো আমরা বেরিয়েও পড়েছি। আর এই বার্থডে পার্টিতে আমরাই বোধহয় সকলের আগে পৌঁছে গেছি, কারণ তখনও পুরো ফাঁকা ফাঁকাই লাগছিল। আমরা এসেছি প্রায় 7টা সাড়ে 7টা, তখনও কেউ আসেনি। আর এই ভবনটা দেখো, আমার তো খুব প্রিয়। কেন বলো তো? কারণ এই ভবনটাতে আমাদের রিসেপশনের অনুষ্ঠান হয়েছিল। আর যেহেতু তখন কেউ আসেনি, এদিকে আবার বেলুন দিয়ে ডেকোরেশনও করা রয়েছে, তাই ভাবলাম ওখানে গিয়ে কয়েকটা ফটো আর ভিডিও করে নিই। আর তোমরা হয়তো ভাবছো এটা কার বার্থডে, তো চলো তোমরা দেখতে থাকো, আমি নিশ্চয়ই বলছি এটা কার বার্থডে পার্টি হবে। কিন্তু তার আগেই তোমাদের সকলের কাছে সরি। কেন বলো তো? কারণ নববর্ষে সকলের ব্লগ এলেও আমার ব্লগ আসেনি। কারণ নববর্ষে আমি বাড়িতেই খুব সাধারণভাবেই কাটিয়েছি, তাই নতুন করে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব বলো। আমার তো স্পেশাল কিছুই হয়নি, তাই তোমাদের সকলকে অনেক দেরিতেই জানাচ্ছি শুভ নববর্ষ। সকলের খুব ভালো কাটুক এই বছরটা। আর এখানে আসতেই আমরা পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস। আর এই ভাইয়েরই আজকে জন্মদিন। আর এই ভাই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের পিসির নাতি। আর এই বোন হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের পিসির ভাইজির মেয়ে। মানে সম্পর্কে একজন আমার দেওর আর একজন ননদ। অনেক কঠিন সম্পর্ক, কিন্তু যেহেতু আমাদের বাড়ি কাছাকাছি, সেহেতু রিলেশনটা সবার সঙ্গেই খুব ভালোই আছে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার কেকটা তো সরা ফাটা কেকটা সরা আচ্ছা এক মিনিট আর কেকটা থাম আপনারা খাই দিন না, আপনারা খাই দিন, ছেলেকে খাই দিন, কাকু ছেলেকে খাই দিন একটু, কাকু ছেলেকে খাই দিন একটু করে খাই দিন। আবার জানিয়েছি মোটা দিয়েছে গাড়ি হয়ে গেছে ওটা আছে ওটা আছে এদিকে দেখো কেক কাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর তারপর ফটোগ্রাফি করা শুরু। আর এখানে যেই দাদা এদের ভিডিও তুলছে, এই দাদাই আমাদের বিয়েতে এবং আমার মেয়ের মুখে ভাতে ভিডিও করেছিল। আর এরা তো শুধু ভিডিওই করেছে, কিন্তু আমাদের বিয়েতে এবং মেয়ের মুখে ভাতে ভিডিওর সাথে ফটোও তোলা হয়েছিল, অ্যালবাম করা আছে। তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইবার করে দাও, তাহলেই আমি আমাদের বিয়ের ভিডিও এবং অ্যালবামটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর আমাদেরকে কেক দিয়ে দিল আর আমরা খেয়ে নিলাম। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড ফটোগ্রাফার দাদার সঙ্গে গল্প করতে ব্যস্ত। আর তারপরেই আমরা ডিনারের জন্য নিচে চলে এলাম, কারণ এমনিতেই ওদের কেক কাটতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই জন্য কেক কাটা হয়ে যেতেই আমরা একটু কেক খেয়েই নিচে চলে এসেছি।
তো চলো আজকের মেনুতে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আজকের মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফিশ বাটার ফ্রাই, তার সাথে স্যালাড, আর ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা। এরপর শেষ পাতে ছিল আনারসের চাটনি, পাঁপড় ভাজা, রসগোল্লা, আর একেবারে শেষে ছিল একটা করে কর্নেটো আইসক্রিম আর একটা করে পাস। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। আর এইদিকে দেখো আমরা ডিনার কমপ্লিট করে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। আর এখানে দেখো আমার হাজব্যান্ডের সঙ্গে যিনি দাঁড়িয়ে কথা বলছেন উনি হচ্ছেন বাবার পিসি। আর এখানে মেয়ের আইসক্রিম খেয়ে সে কি ভালো লেগেছে। হ্যাঁ ভালো করে বলো। তাও পুরোটা ওকে দিইনি, তারপরে ওর থেকে নিয়ে ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে যিনি আমাদের সাথে কথা বলছেন উনি আমাদের সম্পর্কে পিসি হন। এরপর সকলের সঙ্গে গল্পগুজব করে সকলকে টাটা বাই বাই জানিয়ে আমরাও ওখান থেকে রওনা হয়ে গেলাম, কারণ এমনিতেই 11টা বেজে গিয়েছে। কিন্তু যেহেতু এটা আমাদের বাড়ির খুবই কাছে, একেবারে পাড়ায়, তাই কোনো সমস্যা নেই, হাঁটতে হাঁটতেই চলে আসবো সকলে মিলে। এরপর রাস্তায় আস্তে আস্তে আমার এই মাধবীলতা গাছটা এত পছন্দ হলো যে কি বলবো। বাড়িতে একটা বসানোর ইচ্ছা আছে কিন্তু চারাই পাচ্ছি না জানো। আর তারপর এই ছোটো ছোটো কুকুরগুলোর সাথে আমরা একটু সময় কাটালাম। আর তারপর ফাইনালি চলে এলাম আমাদের বাড়িতে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতো সকলকে গুড নাইট। যে যোগ দিয়েছে। এসে গেছি, কিন্তু এখানে শুরু করছি না, এটা কিন্তু আমাদের ভিডিও শেষ করছি। গুড নাইট, শেষ থেকে শুভরাত্রি, নমস্কার, টাটা। টাটা।